জীবন যখন ছিন্ন ভিন্ন প্রান্তে দাঁড়িয়ে কাঁপছিল, আমি তখন শুধু বেঁচে থাকার শেষ যুক্তিটুকু খুঁজছিলাম। হঠাৎ তুমি এলে, কোনো পূর্বাভাস ছাড়াই, কোনো শর্ত ছাড়াই। এক মুঠো উষ্ণতা বাড়িয়ে দিলে আমার দিকে। আমি তো তখন ডুবে যাওয়া মানুষের মতো, যে কেবল খড়কুটো পেলেই আঁকড়ে ধরে বাঁচতে চায়। তোমাকেও ঠিক তেমনই ভেবেছিলাম, তেমনভাবেই ধরেছিলাম তোমার হাতটা, ভালো মন্দ না বুঝে, শুধু বেঁচে থাকার প্রবল তাগিদে। তোমার দিকে গভীর দৃষ্টি ফেরানোর মতো অবস্থা তখন ছিল না আমার। চোখে ছিল কুয়াশা, মনে ছিল ভাঙনের শব্দ। তবু তুমি থামোনি, দূরত্ব না বুঝে এই পাশে দাঁড়িয়ে রইলে নীরব, নিঃশব্দ নিশ্চয়তায়। এরপরই হঠাৎই গল্পের ভেতর অন্য এক ছন্দ ঢুকে পড়ল, যে ছন্দে শব্দগুলো আর ব্যথায় কাঁপত না, যে ছন্দে অতল গহ্বর নয়, নতুন কোনো ভোরের আভাস দেখা দিত। আমি তখন ভাবিনি সেই নতুন ছন্দের নায়ক তুমি হবে। তোমার মতো নিঃশব্দ এক আলো ধ্বংসের কিনারায় দাঁড়ানো একটা জীবনকে আবারও গল্পে ফিরিয়ে আনতে পারে। যেন আমার আজও মনে হয়, হয়তো তুমি না এলে গল্পটা সেদিনই শেষ হয়ে যেত। আর আজ যে আমি লিখে চলেছি, তা শুধু তোমার দেওয়া সেই অপ্রত্যাশিত অসাধারণ নীরব উদ্ধার স্পর্শের কারণে। বিশ্বাস করো, এরপরেও আরও একটা শব্দ থেকে যায় নীরবে, তা হলো ভয়। নতুন ছন্দের মাঝেও সে নিঃশব্দে হাঁটে। পুরনো দগদগে ঘায়ের গন্ধ আজও মন খারাপের বাতাসে ভেসে ওঠে। কখনো মনে হয়, যদি আবার সব ভেঙে পড়ে, যদি সেই আগুন আবারও ফিরে আসে, আমাকে পুড়িয়ে ফেলে রাতের অন্ধকারের মতো, যদি আমি আবারও হারিয়ে যাই নীরব ভেতরের নীরব বিশৃঙ্খলতায়, তখনও কি তুমি থাকবে? এভাবেই শক্ত করে ধরে রাখবে আমার কাঁপা হাত? আমার অনিশ্চিত লাজুক দুঃস্বপ্নে ভরা নীরবতাকেও তুমি কি ঠিক আগের মতো বোঝার চেষ্টা করবে? আমি মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে নিশ্চুপ হই, তোমার চোখে খুঁজি আশ্বাসের আলো, যেটা বারবার আমাকে বলে, ভয় পেও না, যতটা পড়ে গিয়েছ আমি তোমাকে ততটাই তুলে ধরব। জানি না ভবিষ্যৎ কি লিখে রেখেছে, কিন্তু এতটুকু বুঝি যে মানুষ দুঃখের কিনারায় এসে হাত ধরে, ভয় ফিরে এলেও সেও হাত ছাড়ে না সহজে। যেন তবুও প্রশ্নটা থেকে যায়, একটু কুয়াশার মতো, একটু ভয় আর ভরসার মাঝ রাতের মতো। যদি আবার ব্যথা ফিরে আসে, তখনও কি তুমি থাকবে আমার পাশে, নিঃশব্দে, এমন ভাবি অটুট